তুমি আমাকে একটা ভূতের গল্প বলো না। ভূতের গল্প? এই যে বলছিলি তোর ভয় লাগছে। না না, বলো না ঠাকুমা, অনেক দিন ভূতের গল্প শুনি না। যাই, মা ঠাকুমা খুব গভীরভাবে ঘুমোচ্ছে, ওরা কোনো উত্তর দিচ্ছে না। যাই, আমি একা একাই বাথরুমে চলে যাই। বাথরুমে যাওয়ার সময় হঠাৎই দেখে দরজার পাশে এটা কে দাঁড়িয়ে আছে কলসির মধ্যে। ওরে বাবা, এ কি সেই বাচ্চা ভূত? এ কি সেই কলসি ভূত? দিদি, আমার সঙ্গে খেলা করো না। আমার সঙ্গে কেউ খেলে না, সবাই আমাকে বাচ্চা ভূত বলে, কেউ খেলে না। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প, ছোট্ট রানীর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা ভূতের দেখা হবে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এখন সকালবেলা, এখানে রানীর মামা, কাকু, রানীর মা, রানীর মামি, তার ভাই বোনু, রানী নিজে সবাই বসে আছে, গল্প করছে। আজকে রানীর মামা, মামি, ভাই বোনু, কাকু বাড়ির সবাই পিকনিক করতে যাবে, বেড়াতে যাবে। রানীর মামা বলছে, দিদি তুই, রানী, মা সবাই যদি যেতিস আমাদের সঙ্গে তাহলে কত ভালো লাগতো, সবাই একসঙ্গে আনন্দ করে ঘুরতে পারতাম। হ্যাঁ বৌদি, তাই তো, ভালো লাগছে না, তোমরা গেলে না খুব আনন্দ হতো। কি করে যাই বলো, রানীর তো পরীক্ষা শেষ হয়নি, তাই না? এখনো পরীক্ষা চলছে। তোমরা এখন বরং ঘুরে এসো, পরীক্ষা শেষ হোক, আবার না হয় আমরা যাব একসঙ্গে, সবাই মিলে আনন্দ করে কোথাও ঘুরতে যাব। হ্যাঁ, সে তো যাব, কিন্তু এই বাচ্চাগুলো একসঙ্গে গেলে কত ভালো লাগতো বলতো ওদের। কি করব ভাই, কিচ্ছু তো করার নেই, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়ি, বুঝলি দিদি? সেই তো, মৌসুমীর হয়েছে। মৌসুমী, তোমার ব্যাগ গোছানো হলো? চলে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, যাচ্ছি। টিনা বান্টি বলে, রানী দিদি তুমি যদি আমাদের সঙ্গে যেতে কত আনন্দ হতো, আমরা একসঙ্গে খেলা করতে পারতাম। আমাদের না খুব মন খারাপ করছে। হ্যাঁ রানী দিদি, সত্যি খুব মন খারাপ করছে। আমারও তো মন খারাপ করছে, কিন্তু কি করব বল, আমার তো পরীক্ষা শেষ হয়নি, আমার পরীক্ষা শেষ হয়ে যাক, তারপরে ঘুরতে যাব। আকাশ বলে, আসলাম রে দিদি, সাবধানে থাকিস। এই মৌসুমী, চলে এসো, বাচ্চাদেরকে নিয়ে চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, সাবধানে থেকো। এই বলে জয় আর আকাশ বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপরে মৌসুমী আসে। টিনা বান্টি, চলে এসো। রানী, সাবধানে থেকো। দিদি, তুমিও সাবধানে থেকো, আমরা তো বাড়িতে কেউ থাকবো না, তোমরা ভালোভাবে থেকো সবাই। মৌসুমীও বাড়ির থেকে বেরিয়ে আসে। একে একে টিনা বান্টিও বেরিয়ে আসে বাড়ির থেকে। টাটা রানী দিদি, টাটা। এই টিনা বান্টি, সাবধানে থাকবি, বেশি যেন দুষ্টুমি করবি না। ঠিক আছে পিসি, টাটা। এখন রাত্রি হয়ে গেছে। রানী ঠাকুমার কাছে বসে বসে গল্প শুনছে। রানী ঠাকুমা বলে, বৌমা তোমার রান্নাঘরের কাজ শেষ হলো? অনেক তো রাত্রি হয়ে গেল, চলে এসো এবারে। হ্যাঁ মা, যাই। তোর মা যে এত রাত্রি পর্যন্ত রান্নাঘরে কি কাজ করে, কত রাত্রি হয়ে গেল, বাড়িতে কেউ নেই, কেমন যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ ঠাকুমা, আমার না কেমন ভয় ভয় লাগছে, অন্যদিন কাকু থাকে, মামা থাকে, ভাই বোনুরা থাকে, আজকে বাড়িতে কেউ নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভয় ভয় লাগছে। না রে বোকামে, এত ভয় পাস না, আমরা তো সবাই আছি। হ্যাঁ ঠাকুমা, আমাকে একটা গল্প শোনাবে গো ঠাকুমা? এখন কি গল্প শোনাই বলতো, আমার তো গল্প মনেই পড়ছে না। ও ঠাকুমা, একটা গল্প শোনাও না গো, আমার মনটা একদম ভালো লাগছে না। আচ্ছা বেশ, শোনাবো, দাঁড়া, তোর মা আসুক, আমরা সবাই শুয়ে পড়ি, তারপরে গল্প শোনাবো। ঠিক আছে। তারপরে রানীর মাও এখানে চলে আসে। দেখুন মা, আজকে বাড়িতে
ওরা কেউ নেই তো বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একদম ভালো লাগছে না। হ্যাঁ তাই তো, ওই জন্যই বলছি চলো আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে গেছে। রাত্রিবেলায় এখানে রানীর মা, রানীর ঠাকুমা, রানী সবাই শুয়ে পড়েছে। রানী বলছে, ও ঠাকুমা আমাকে একটা গল্প শোনাও এবার, মা তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা কিসের গল্প শোনাবো বল? রাজা রানীর গল্প বলবো? না না ঠাকুমা, রাজা রানীর গল্প অনেক শুনেছি, তুমি আমাকে একটা ভূতের গল্প বলো না। ভূতের গল্প? এই যে বলছিলি তোর ভয় লাগছে। না না বলো না ঠাকুমা, অনেক দিন ভূতের গল্প শুনি না। আচ্ছা শোন তাহলে, একটা সত্যিকারের ভূতের গল্প বলছি। হ্যাঁ হ্যাঁ বলো ঠাকুমা। শোন, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেয়েটা অনেক ছোট ছিল, মেয়েটাকে ওর বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল। বাড়ির সবাই বলছিল মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু মেয়েটা একদমই বিয়ে করতে চাইছিল না। তাই ঠাকুমা, কত ছোট, আমার মতন, হ্যাঁ তোর মতন বয়সে ওর বাবা মা না জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর তারপর ঠাকুমা কি হলো? তারপরে মেয়েটাকে বিয়ের সাজে পুরো বউ সাজানো হয়েছে, বর চলে এসেছে বিয়ে করতে, কিন্তু মেয়েটা এত কান্নাকাটি করছিল বিয়ে করবে না বলে। তারপর বিয়ের মণ্ডপেই মেয়েটা মনের দুঃখে অজ্ঞান হয়ে যায়। তারপরে ডাক্তার এসে বলে মেয়েটা নাকি মরে গেছে। তাই ঠাকুমা, মেয়েটা মরে গেল কেন ঠাকুমা? আরে মেয়েটা তো বাবা মাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না, ওর খুব মনে কষ্ট দুঃখ হয়েছে, তাই ও মরে গেছে। তাই ঠাকুমা, তারপরে কি হলো? তারপরে তারপরে সবাই বলতো নাকি ওকে মাঝে মধ্যে দেখা যায় ওই রকম বইয়ের সাজে, ছোট্ট একটা মেয়ে, সে নাকি কলসির মধ্যে ঢুকে বসে থাকে। তাই এরকম আমাদের গ্রামের বাড়ি বাড়িতে ওই ফাঁকা কলসিতেও ঢুকে বসে থাকতো, যাকে বলে কলসি ভূত। কলসি ভূত? সেটা আবার কেমন ভূত গো ঠাকুমা? আরে ওই মেয়েটাকে মাঝে মধ্যে দেখা যেত ফাঁকা কলসি থেকে বেরিয়ে আসছে, কলসির মধ্যে দাঁড়িয়ে আছে আর কান্নাকাটি করছে, খেলা করবে বলে ও খুব কান্নাকাটি করছে জানিস। তাই তারপরে কি হলো ঠাকুমা? তারপরে তারপরে আর জানি না, আমার তো বিয়ে হয়ে গেল। আমার বিয়ের পরে আমি তো তোর দাদুর সঙ্গে এখানে চলে এসেছি, সেই ভূতের খবর আমি আর জানি না। ওরে বাবা রে, আমার তো শুনেই ভয় লাগছে ঠাকুমা। তারপরে কি হলো? তারপরে আবার কালকে শুনবি, আজকে ঘুমিয়ে পড়, আমার খুব ঘুম পাচ্ছে। আহ, ঘুম পাচ্ছে, হাই উঠছে, আর পারছি না, আমি এবারে ঘুমিয়ে পড়লাম, তুইও পাশ ফিরে ঘুমিয়ে পড় রানী। এই বলে রানী আর রানীর ঠাকুমা ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রানীর খুব জোর টয়লেট পায়, রানীর ঘুম ভেঙে যায়। রানী বলে, ওহ কি জোর বাথরুম পেয়েছে, আমি বাথরুমে যাব। ও ঠাকুমা, ঠাকুমা ওঠো না, আমাকে একটু দাঁড়িয়ে দাও না ঠাকুমা, আমার খুব ভয় লাগছে, আমি বাথরুমে যাব। ও ঠাকুমা ওঠো না, ওঠো না। কিন্তু রানীর ঠাকুমা খুব গভীরভাবে ঘুমোচ্ছে, সে তো কোনো উত্তরই দিচ্ছে না। রানী বলে, ঠাকুমা তো উঠবে না মনে হচ্ছে, কিন্তু আমি তো আর থাকতে পারছি না, যাই যাই, আমি একা একাই উঠে বাথরুমে চলে যাই। তারপরে রানী এসে মাকে ডাকে, ও মা, মা, ও মা ওঠো না গো, আমার খুব জোর বাথরুম পেয়েছে, আমার ভয় লাগছে, একটু দাঁড়িয়ে দাও না মা। কিন্তু রানীর মাও কোনো উত্তর দেয় না, সেও গভীরভাবে ঘুমোতে থাকে। যাই, মা ঠাকুমা খুব গভীরভাবে ঘুমোচ্ছে, ওরা কোনো উত্তর দিচ্ছে না, যাই আমি একা একাই বাথরুমে চলে যাই। এবারে রানী একা একা বাথরুমে চলে আসে। বাথরুমে যাওয়ার সময় হঠাৎই দেখে দরজার পাশে এটা কে দাঁড়িয়ে আছে কলসির মধ্যে। ওরে বাবা, এ কি সেই বাচ্চা ভূত, এ কি সেই কলসি ভূত।
কি গো, ও দিদি, তুমি কি আমায় দেখে ভয় পাচ্ছ? কে গো তুমি এখানে এসে এইভাবে কলসির মধ্যে দাঁড়িয়ে আছো? আমি আমি হচ্ছি কলসি ভূত, আমি বাচ্চা ভূত। ওরে বাবা, আমি কি শুনছি? আমি ঠিক শুনছি তো? আমি ঠিক চোখে দেখছি তো, নাকি আমি চোখে ভুল দেখছি? আমি ভয় পেয়ে হয়তো ভুলই দেখছি। এরকম ভূত বলে কিচ্ছু হয় না। তারপরে রানী এগিয়ে গিয়ে ভালো করে দেখে। তখন দেখে এখানে তো কিচ্ছু নেই। এ বাবা, সে কলসি ভূত কোথায় গেল? এখানে তো নেই। আমি হয়তো মিথ্যে মিথ্যেই ভয় পাচ্ছি। যাই যাই, আমি বাথরুমে চলে যাই। এই বলে রানী বাথরুমের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারপরে রানী বাথরুম থেকে বেরোবার সময় আবার সেই ভূতের সঙ্গে দেখা হয়। ওরে বাবা, এই ভূতটা তো আবার চলে এসেছে। এ তো ছিল না এখানে। দিদি, আমার সঙ্গে খেলা করো না। আমার সঙ্গে কেউ খেলে না। সবাই আমাকে বাচ্চা ভূত বলে, কেউ খেলে না। ও দিদি, আমার সঙ্গে খেলা করো না। হ্যাঁ, ভূতের সঙ্গে খেলা করব আমি? ওরে বাবা রে! ও মা, মা, ও ঠাকুমা, এই দেখো, তোমার সেই বাচ্চা ভূত চলে এসেছে। আমাদের বাড়িতে বাচ্চা ভূত চলে এসেছে। কাউকে দেখো না, সবাই আমাকে তাড়িয়ে দেবে। তোমার সঙ্গে নিয়ে চলো না, তোমার পাশে আমি ঘুমাবো। সর্বনাশ, এ কি সব কথা বলছে? আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। এই বলে রানী এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। বাবারে, আমার খুব ভয় লাগছে। আমি এখান থেকে পালিয়ে যাই। আমাকে না ধরে নেয় ও। আমাকে ছেড়ে চলে যেও না, যেও না। আমি ভালো ভূত, আমি ছোট্ট বুনু ভূত, আমি বাচ্চা ভূত। আমাকে নিয়ে যাও না, নিয়ে যাও না। ও দিদি, আমাকে ছেড়ে চলে যেও না। বাচ্চা ভূতটা বলে, এই দেখো, আমার কাছে কি সুন্দর ম্যাজিক স্টিক আছে। আমি এটা দিয়ে ভালো ভালো ম্যাজিক দেখাতে পারি। ও দিদি, এসো না, আমি এই ম্যাজিক স্টিক দিয়ে তোমাকেও ভূত বানিয়ে দেব। ও মা গো, আমাকে কি সব বলছে? আমি যাই। ওরে বাবা রে বাবা, আমি এখানে আর একটু থাকবো না। এই বলে রানী তো ঘরের মধ্যে চলে যায়। বাচ্চা ভূতটা বলে, আমি তোমাকে ছাড়বো না, আমি আবার আসবো, আমি তোমাদের সঙ্গে খেলা করব। তাহলে দর্শক বন্ধুরা, এই বাচ্চা ভূতটি আরও কি কি কাণ্ড ঘটায় আগামী পর্বে অবশ্যই দেখবেন। আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।